এই সংক্রান্ত সর্বশেষ আলোচনায় আমরা কথা বলবো একটি প্রচলিত আরবি বাক্য নিয়ে, যার অর্থ যে মৃত্যুবরণ করেছে তার কেয়ামত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, কেয়ামত পর্যন্ত পৌঁছাতে তার কেয়ামতের আলামত দেখার জন্য অপেক্ষা করা লাগবে না। সূর্য পশ্চিম দিকে ওঠার জন্য কিংবা সকল চিহ্নগুলো প্রকাশিত হওয়া তার জন্য অর্থহীন, কারণ তার কর্মফলে ইতিমধ্যে সে পৌঁছে গেছে। মৃত্যুর সাথে সাথে সে মৃত্যু পরবর্তী জীবনের ভয়াবহতা সম্পর্কে ধারণা পেয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জীবিত অবস্থায় মানুষ আসলে ঘুমিয়ে থাকে, মৃত্যুর মাধ্যমে সে জেগে ওঠে। বিষয়টা অনেকটা এরকম যে মানুষটা মৃত্যুর সাথে সাথে সম্বিত ফিরে পায়, সত্যিকারের বাস্তবতা সম্পর্কে। এখন আমরা এই সূরার প্রথম অংশের উপর একসাথে আলোকপাত করব। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আরেকটু গভীরে যাওয়ার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো কোরআনের আয়াতগুলোর মধ্যকার ছন্দ। প্রথম আয়াত আম্মা ইয়াতাসাআলুন এবং এরপর আনিন নাবাইল আযীম, এই আয়াত দুটির শেষ অংশে ছন্দ কেটে যাচ্ছে। এরপর আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, এই তিনটি আয়াত প্রথম আয়াতের সাথে একই ছন্দে মিলে যায়, শুধুমাত্র দ্বিতীয় আয়াতটি ছাড়া। এবং আমরা যদি দ্বিতীয় আয়াতটা ব্যাকরণের দিক থেকে চিন্তা করি, তাহলে দেখব যে এই আয়াতটি তার পরবর্তী আয়াতের সাথে সম্পর্কিত, অর্থাৎ দুটি আয়াতকে একটি বাক্য হিসেবে গণ্য করা যায়। আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন, পুরোটা একটা বাক্য। এবং দ্বিতীয় আয়াতটি যে নিজে স্বয়ংসম্পূর্ণ বাক্য নয়, সেটি আরও সুস্পষ্টভাবে বোঝানোর জন্য এখানে ছন্দপতন করা হয়েছে। আল আযীম শব্দে বিরতি দেওয়ার কারণে বাক্যের পরবর্তী অংশ থেকে প্রথম অংশটি বিচ্ছিন্ন হয়ে গেছে। কোরআনের অসংখ্য অসাধারণ বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো একই রকমের ছন্দে ছন্দবদ্ধ আয়াতগুলো একসাথে একটি সম্পূর্ণ অনুচ্ছেদকে বোঝায়। তাহলে দেখুন প্রথম পাঁচটি আয়াত, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। শুধু শুনুন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। লক্ষ্য করুন এই পুরো অংশটাতে নতুন একটি ছন্দের অন্তমিল। এবং আরও একটা বিষয় লক্ষ্য করবেন, যখন আপনারা এর অর্থের দিকে নজর দিবেন, দেখবেন এই নতুন ছন্দের অংশটুকু পুরোটা একটা নতুন অর্থ বহন করে। আগেরগুলোর সাথেও এই আয়াতগুলো সম্পর্কিত, কিন্তু পরবর্তী আয়াতগুলোর নিজেদের মধ্যে নিজস্ব অর্থগত সামঞ্জস্য রয়েছে। যেহেতু আমরা এই সূরাটির অন্তর্নিহিত তাৎপর্যকে ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমাদের আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ইন্তিফাদ। বক্তব্যের মাঝে একটি বিষয় থাকে, একেবারে ভিন্ন আরেকটি বিষয়ে চলে যাওয়া, এমনভাবে বিষয় পরিবর্তন করা যাতে করে নতুন বক্তব্যটা প্রায় অপ্রাসঙ্গিক বলে মনে হয়। উদাহরণস্বরূপ, আলাম নাজআলিল আরদা মিহাদা, প্রচলিত অর্থ হলো, আমি কি জমিনকে শয্যা বানাইনি? জমিনকে কি আমি সমতল পৃষ্ঠরূপে সৃষ্টি করিনি? মিহাদ শব্দটির সাথে সম্পর্কিত আরেকটা শব্দ হলো মাহাদ। মাহাদ শব্দের অর্থ ছোট শিশুদের দোলনা। এই শব্দটিকে মায়ের গর্ভ হিসেবে ব্যবহার করা হয়। মাহাদ দ্বারা এমন একটি দোলনা বোঝায় যা ছোট শিশুদের জন্য আরামদায়ক। আল্লাহ বলছেন, ভূপৃষ্ঠকে কি আমি এমনভাবে সৃষ্টি করিনি যাতে করে সেটা তোমাদের জন্য আরামদায়ক হয়? প্রাচীন আরবিতে মিহাদ শব্দটি বিছানা অর্থ ব্যবহৃত হয়। সুতরাং এটি এমন একটি জায়গা যেখানে কেউ বিশ্রাম নিতে পারে, যেখানে প্রশান্তি অনুভব হয়। সুতরাং পরবর্তী এ সকল আয়াতে দেখতে পাচ্ছি এখানে আল্লাহর নিয়ামতগুলো সম্পর্কে বলা হয়েছে। আল্লাহর অনুগ্রহ যে আমাদেরকে অষ্টপৃষ্ঠে জড়িয়ে রেখেছে, সে কথাই বারবার বলা হচ্ছে এই আয়াতগুলোতে। কিন্তু পুনরুত্থান কিংবা কিয়ামতের সাথে এই নিয়ামতের বর্ণনা কিভাবে সামঞ্জস্যপূর্ণ, কিংবা তাদের যে ব্যঙ্গাত্মক মন্তব্যের বিপরীতে আল্লাহ কথা বলছেন, তার সাথেই বা এর সম্পর্ক কী? দেখুন, তাদের সব রকমের ব্যঙ্গাত্মক মন্তব্য এবং কথাবার্তার মূল সারাংশ এটাই যে কিয়ামতের যে ভয়াবহতা তুলে ধরা হয়েছে তাদের সামনে, সেটা বাস্তবে ঘটা তাদের মতে নিতান্তই অসম্ভব। মৃত্যুর পরের জীবন, চন্দ্র সূর্যের সংঘর্ষ, পুরো পৃথিবী বিস্ফোরিত হওয়া, তাদের ভাষ্যমতে এসব বাস্তবে ঘটতেই পারে না। এরকম অকল্পনীয় বিশাল ঘটনা কেউ কখনো ঘটতে দেখেনি। অভাবনীয় প্রকাণ্ড সব ঘটনাবলী বাস্তবায়ন করার মতো সামর্থ্যবান, ক্ষমতাশালী কেই বা আছে? এখন দেখুন, আমরা মানুষেরা নিজেদের সামর্থ্য সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি। আমরা নিজেরা নিজেদের জন্য শয্যা প্রস্তুত করতে পারি, আমরা নিজেদের জন্য ঘরবাড়ি তৈরি করতে পারি। আর এবার আমরা আয়াতগুলো দেখব, আমাদের সামর্থ্য জায়গাগুলোতে আল্লাহর সীমাহীন পারদর্শিতা নিয়ে
কি অনায়াসে আমাদেরকে অতিক্রম করে যায়। সহজ কথা বলতে গেলে এটা অনেকটা একজন মানুষের কারিগরি সক্ষমতার সাথে আল্লাহর সৃষ্টি করার সামর্থ্যের একটা তুলনামূলক বিশ্লেষণ। দেখো কেমন সজ্জা তুমি নিজের জন্য প্রস্তুত করতে পারো, আর কেমন সজ্জা আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন সমগ্র বিশ্ব জুড়ে। আলাম নাজা আলিল আরদা মিহাদা, আমরাও বিরাট স্তম্ভ নির্মাণ করে পেরেকের সাহায্যে তাঁবু খাটাই। অল জিবালা আওতাদা, যদিও এই আয়াত সম্পর্কে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু ভাষাগত ব্যাখ্যার দিকেই মনোযোগ দিচ্ছি। আল্লাহ বলছেন, আমি কি পাহাড় পর্বতগুলোকে পেরেকের মতো গেঁথে দেইনি? আওতাদ শব্দটি কোরআনের অন্য আরেক জায়গায় ব্যবহার করা হয়েছে, ফিরআউন আদিল আওতাদ, ফিরআউনের তাঁবুর বহর বোঝানোর জন্য। পরবর্তী সূরাগুলোর আলোচনায় আমরা এটা দেখতে পাব। ফিরআউন পরিচিত ছিল তার পেরেকের জন্য। ফিরআউন যখন যেখানে চলাচল করত তার আগে থাকতো তার লক্ষ লক্ষ অগণিত সৈন্যের দল, আর যখনই তারা কোথাও থামত তখন সেখানে অবস্থানের জন্য তারা তাঁবু খাটাতো। এই তাঁবুগুলো পরিচিত হতো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ তার পেরেক দ্বারা। আসলে এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য, যে কোনো কিছুকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দ্বারা ইঙ্গিত করা হয়। যেমন একজন যোদ্ধাকে এক্ষেত্রে চাইলে তলোয়ার বলা যায়, কারণ তলোয়ারটি হলো সেই যোদ্ধার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। ধ্রুপদী আরবিতে এই বৈশিষ্ট্যের কারণে তাঁবুকে পেরেকও বলা যায়, কারণ একটা তাঁবুর সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো তার পেরেকগুলো। পেরেক ছাড়া তাঁবুটার কোনো মূল্যই নেই। আল্লাহ বলছেন, তোমরা এই ধরনের তাঁবু খাটিয়ে থাকো। এবার দেখো কোন ধরনের তাঁবু আমি খাটাতে পারি, আর সেটা কেমন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহর অকল্পনীয় ক্ষমতা সম্পর্কে ন্যূনতম ধারণা আমরা এভাবে পেতে পারি। এগুলো না হয় অনেক বিরাট সৃষ্টি। এবার মানুষের অভ্যন্তরীণ কিছু বিষয়ের দিকে নজর দেওয়া যাক। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়া তৈরি করার ক্ষমতা তোমাদের কারণেই, তুমি তোমার জোড়া সৃষ্টি করনি। কোনো পুরুষ নারীকে কিংবা কোনো নারী পুরুষকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না। আমি তোমাদেরকে এভাবে সৃষ্টি করেছি, এর কোনো কিছুতে তোমার কোনো হাত নেই। আমি দয়া করে তোমাদের এই বিন্যাস করে দিয়েছি। তোমার নিজের সৃষ্টির উপরে তোমার ন্যূনতম নিয়ন্ত্রণ নেই। তুমি কোন লিঙ্গের হয়ে জন্মাবে তাতেও তোমার কোনো হাত নেই। তোমার সঙ্গিনী বা সঙ্গী সৃষ্টি করার ক্ষমতা তোমার নেই। এটা এমনই এক সৃষ্টিগত বৈশিষ্ট্য যা অবিশ্বাসীদের নিজেদের মাঝে স্পষ্টভাবে দৃশ্যমান। অবিশ্বাসীরা নিজেরাও খুব ভালোভাবে জানে যে তাদের সঙ্গী সৃষ্টি করার ক্ষেত্রে নিজেদের ক্ষমতা নেই। তারা নিজেরা পরিকল্পনা করে এ কাজ করেনি, চাইলেও পারবে না। আল্লাহ বলছেন, অজা আল্লাহ নাওমাকুম সুবাতা, আমরা সৃষ্টি করেছি নাওম, ঘুম, গভীর ঘুম। আল্লাহ আয়াতুল কুরসিতে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সিনা মানে তন্দ্রা, আর নাওম মানে হলো ঘুম, গভীর ঘুম। তো আল্লাহ বলছেন নাওমাকুম সুবাতা। সাবাত অর্থ আরবি প্রবাদ সাবাতা শাআরাহু, কেউ তার চুল কেটে ফেলল। আক্ষরিকভাবে সুবাত মানে বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা। তো আল্লাহ বলছেন রাত এমন কিছু যেটা তোমাকে বিচ্ছিন্ন করে দেয়। প্রথমত আত্মাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়, এরপর এটা দৈনন্দিন কাজ থেকে বিচ্ছিন্ন করে। আপনার কাজ, ব্যবসা, দায়িত্ব সব বিচ্ছিন্ন। আপনি বিচ্ছিন্ন হন আপনার পরিবার থেকে, আপনার যে কোনো সম্পৃক্ততা থেকে, সব কিছু থেকে। এটা এমন যে আপনি পৃথিবীতে মৃত। এখানে যাই ঘটুক কিছু যায় আসে না, কারণ আপনি বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সূরার শেষের দিকে আল্লাহ বিচার দিবস নিয়ে কথা বলছেন, এবং বিচারের দিনে প্রত্যেক মানুষ বিচ্ছিন্ন থাকবে। তারা বিচ্ছিন্ন থাকবে একে অপরের থেকে। আল্লাহ বলেন অতাকাত্তাআত বিহুমুল আসবাব, তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ দৌড়ে পালাবে তার ভাই থেকে, মায়ের থেকে, বাবার থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তো এটা হলো চূড়ান্ত বিচ্ছিন্ন হওয়া। কিন্তু প্রতিদিন আমরা এটার মুখোমুখি হই ঘুমের মাধ্যমে। এটা এতই শক্তিশালী যে অবিশ্বাসীরাও মানতে বাধ্য। যাই হোক, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা, আমরা রাতকে তৈরি করেছি পোশাক হিসেবে। রাতকে আমরা পোশাক বানিয়েছি। এখন এখানে রাতকে কেন পোশাক বলা হচ্ছে? কারণ রাত আপনাকে আবৃত করে ফেলে, আপনাকে চাদরের ন্যায় মুড়িয়ে নেয়। পোশাক হচ্ছে এমন কিছু যেটার আবরণে আপনি নিজেকে ঢেকে রাখেন। আপনারা জানেন মানুষ এই রাত্রিকে ব্যবহার করে লুকিয়ে থাকে। অন্যায় অবিচার এই রাত্রের বেলাতে ঘটে। সকল গোপনীয়তা এই রাতকে কেন্দ্র করে আবর্তিত হয়। অতর্কিত হামলাগুলো রাতেই ঘটে। চুরি ডাকাতি সব রাতেই সংঘটিত হয়। এই সকল কিছুই রাতের সাথে জড়িত, কেননা এটা গোপনীয়তার উৎকৃষ্ট সময়। কিন্তু আরেকটা বিষয় যা এখান থেকে বোঝা যাচ্ছে,
এই রাত একটা আবরণ, একটা চাদর যা আপনার উপর চাপানো হচ্ছে এবং আপনি এটা সরাতে পারছেন না। এই রাত থেকে বেঁচে থাকা আপনার ক্ষমতার বাইরে। আপনি এই ঘরের আলো জ্বালিয়ে দিতে পারেন, আপনি এই ঘরে আলো জ্বালিয়ে দিতে পারেন, কিন্তু তার মানে রাত থেকে মুক্ত হয়ে যাচ্ছেন এমন না। এই রাত সকলকে পরাজিত করে, ঠিক যেমন দিনও সকলকে পরাজিত করে। তো আল্লাহ আজ্জা জাল্লা এই রাতকে আপনার উপর প্রকট করেছেন, অর্থাৎ এটা আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে আরও একটি সৃষ্টি যা পৃথিবীতে সকল সৃষ্টিকে পরাভূত করে। এই রাত্রি ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। আর আমরা দিনকে করেছি, এখানে মাস শব্দটি জরফে জামান হতে পারে, কিংবা অ্যাডভার্ব হতে পারে, কিংবা সময় বা স্থান বোঝানো কোনো বিশেষ্য। আক্ষরিকভাবে এখানে সময়, অথবা এটা ইনফিনিটিভ হতে পারে, যেটাকে আরবিতে বলে মাসদার। এবং এর দ্বারা আয়াতে কি বোঝায় সেটা আমরা সামনে আলোচনা করব। ওয়াজআলনা নাহারা মাআশা। আর আমরা উজ্জ্বল দিন বা সকালের সময়কে জীবিকার মাধ্যম বা জীবিকার সময় বানিয়েছি। মাস বলতে এই দুটোর দিকে ইঙ্গিত করা হয়েছে। দিনের সময়টাতেই মানুষ তার জীবিকা উপার্জন করে থাকে, আর এটা বিশেষভাবে মরুভূমির ক্ষেত্রে সত্য, কেননা মরুভূমিতে খুবই কম জায়গা আছে যেখানে চাষবাস করা যায়, এবং সেখান থেকেই পুরো অঞ্চলের মানুষদের খাবারের ব্যবস্থা হয়। এই খাবার উৎপাদিত হবে না যদি না সেটা সূর্যের আলো সঠিকভাবে পায়। অর্থাৎ দিনের সময়টা হচ্ছে মাধ্যম যখন জীবনের সঞ্চার হয়, আর সাথে এটা হচ্ছে এমন সময় যখন ব্যবসা বাণিজ্য করা হয়, সাথে সকল কাজকর্ম করা হয়। দিনের বেলাতে এগুলো হয়। এমনকি বর্তমানের এই আধুনিক যুগেও স্টক মার্কেট সকালবেলাতেই শুরু হয়, রাতে বন্ধ হয়। সাধারণত আপনি যদি কোনো চাকরিতে ঢোকেন, সেটা সকালে শিফটেই হয়, রাতে না। বেশিরভাগ মানুষ সকালেই কাজ করে। তো এটাই হচ্ছে সময় যখন মানুষদের জীবিকা উপার্জন ঘটে থাকে এবং মাসের ব্যবস্থা হয়ে থাকে, জীবনযাত্রার মাধ্যম। পরিশেষে আল্লাহ বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আর আমরা নির্মাণ করেছি, তৈরি করেছি তোমাদের উপর সাবআন শিদাদা। এখানে ফাওকাকুম আপনারা যদি অন্য আয়াতগুলোতে লক্ষ্য করেন, যেগুলো মাত্র আসলো, সবগুলোতেই কিছু আভাস ছিল সরাসরি না থাকলেও পরোক্ষভাবে মানুষদের উদ্দেশ্য করে। ওয়াজআলনা লাইলা লিবাসা। আমরা রাতকে বানিয়েছি আবরণ। কাদের জন্য? আমাদের জন্য। দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। তো এগুলোতে সর্বদাই আমাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, সাথে আমাদের দুর্বলতা, হীনতা স্পষ্ট করা হয়েছে আল্লাহর সৃষ্টিসমূহের সামনে, এবং আল্লাহর অন্য সকল সৃষ্টির নিকট আমরা কতটা নির্ভরশীল সেটা। তো আবারও আল্লাহ এখানে বলছেন না অবানাইনা সাবান শিদাদা, আমরা 7টি প্রগাঢ় আসমান নির্মাণ করেছি, 7টি ক্ষমতাবান ত্রুটিহীন ঊর্ধ্বালোক তৈরি করেছি, না। কিন্তু তিনি এখানে যুক্ত করেছেন ফাওকাকুম, আমরা তোমাদের উপর নির্মাণ করেছি। আর এই বিনা, এই নির্মাণ কৌশল, নির্মাণের আইডিয়া যদি মানুষের ক্ষমতার সাথে তুলনা করা হয়, আমরা মানুষরাও নির্মাণ করি, তো তুলনা করে দেখুন। মানুষরা সর্বোচ্চ যা নির্মাণ করতে পারে, আর আল্লাহ যা করছেন সাবআন শিদাদা। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, প্রতিনিয়ত আমাদেরকে আমাদের অবস্থান স্মরণ করানো হচ্ছে। এই আলোচনা, যুক্তিগুলোর পিছনে মূল লক্ষ্য মানুষকে তার অবস্থান স্মরণ করানো। তোমাদের যোগ্যতা নেই যে তোমরা পরকালের ব্যাপারে এমন মন্তব্য করো। তোমাদের ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা থাকা উচিত। তোমরা কতটুকু দুর্বল, কতটা তুচ্ছ সেটা তোমাদের বোঝা উচিত। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আর যথারীতি এর উপর ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, এবং তারপর আমরা স্থাপিত করেছি সিরাজ। সিরাজ আরবিতে রূপকার্থে ব্যবহৃত হয়। এর দ্বারা সকল কিছু যা আলোর নিঃসরণ ঘটায় তা বোঝায়, অথবা যা জ্বলে। কিন্তু কোরআনে সর্বদাই এর দ্বারা সূর্যকে বোঝানো হয়েছে। এর পরের শব্দটাতে আমরা ইসমে মুবালাগার প্রয়োগ দেখতে পাই, অহাজা। অহাজ শব্দটি এসেছে অহাজা ইয়াহাজু ওয়াহাজুন থেকে, যেটার ভিত্তিগত অর্থ দ্বারা এমন কিছু যেটা অসাধারণ কিংবা উদ্দীপ্ত। এর সাথে যুক্ত হলো অহাজ, যেটা আরবিতে সেই রূপ যেটা কিনা শব্দের অতিশায়ন ঘটায়, অর্থাৎ অস্বাভাবিকভাবে উদ্দীপ্তময় অসাধারণ প্রদীপ আমরা তোমাদের জন্য স্থাপন করেছি। তো দুনিয়াতে তোমরা যত প্রকার বাতি জ্বালাতে পারো, যত প্রকারের ঝাড়বাতি তৈরি করতে পারো, সেগুলোর তুলনায় আল্লাহ তাআলার এই সৃষ্টি কেমন? আবারও এর দ্বারা জানান দেয়া হচ্ছে মানুষের ক্ষমতাহীন অবস্থা। একই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিশীল ক্ষমতার রূপ। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, একটি চমৎকার আয়াত যা আল্লাহর সৃষ্টিশীল নৈপুণ্যের প্রকাশ ঘটাচ্ছে। তিনি বলছেন, আমরা পাঠিয়েছি মিনাল মুসিরাত। আসারা শব্দটি আরবিতে, অথবা ইয়াসার যেটা মাজদার,
এর অর্থ হচ্ছে চাপ দিয়ে নিঃশেষিত করা, শক্ত মুষ্টিতে নিংড়ানো। একটা মত অনুযায়ী এর দ্বারা বাতাসকে বোঝানো হচ্ছে। বাতাস বহমান হয়, তারপর তা মেঘদের চাপ দিয়ে নিংড়িয়ে নেয় এবং এরপর মেঘ থেকে পাওয়া যায় বৃষ্টি। তো এখানে একটা চিত্র উপস্থাপিত হলো বাতাসের সবশেষ মেঘদের নিংড়িয়ে দেয়া। ইয়াসার শব্দটি ক্লাসিক্যাল আরবিতে ব্যবহৃত হয় এমন একটি কাপড়কে বোঝাতে যেটা পুরোপুরি ভেজা। আপনি সেটাকে নিংড়ালে, চাপ দিলে পানি বের হয়। এছাড়াও ইয়াসার ব্যবহার করা হয় সেই মেঘমালাকে বোঝাতে যেটা পানি দ্বারা পরিপূর্ণ, আর নিতে পারছে না এবং পরবর্তীতে বৃষ্টি হচ্ছে। তো এই দুইটি হচ্ছে অর্থ যা আমরা পাই মুসিরাতের মাধ্যমে। মেঘমালা যা বাতাসের চাপে থাকে, অথবা মেঘমালা যা পানি দ্বারা পরিপূর্ণ থাকে। মা আন সাজ্জাজা, পানি যা কিনা সাজ্জাজা। সাজ শাব্দিক অর্থে বোঝায় উদ্বেলিত, প্রবাহিত, অতিমাত্রায় ভারী বর্ষণ কিংবা জলোচ্ছ্বাস, অর্থাৎ আমরা অত্যাধিক মাত্রায় পানি সরবরাহ করছি। আবারও যেটার মানুষের সাথে তুলনা চলে না, আমরা জানি পানি হচ্ছে এমন আরেকটা বিষয় যা মানুষকে পরাভূত করে, হয়তো এর অতিপ্রবাহের দরুন অথবা এর ঘাটতির দরুন। আল্লাহ যখন পানি সরবরাহ বন্ধ রাখেন, সেটা মৃত্যু বা দুর্ভিক্ষের কারণ হতে পারে। যখন তিনি অত্যাধিক পানির সরবরাহ করেন, তখনও সেটা মৃত্যু বা ধ্বংসের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আবারও এখানে মানুষের উপর তার ক্ষমতার প্রদর্শন করে যাচ্ছেন। আচ্ছা, এখন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাতে কিঞ্চিত দয়ার লক্ষ্য করবেন। তিনি আপনাদের উপর কি কি নিয়ামত দিয়ে রেখেছেন সেগুলোর স্মরণ হবে। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। আমরা এখান থেকে পাই, এখানে হি দ্বারা অর্থাৎ সর্বনামটি দ্বারা মা বা পানি বোঝানো হচ্ছে। পানি থেকে আমরা বের করি হাব্বা ওয়া নাবাতা। হাব্বান শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকার শস্য বোঝাতে, সকল প্রকার দানা, এ ধরনের ফসল বোঝাতে। নাবাত শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকারের ঘাস বা শাক সবজি বোঝাতে। তো সামগ্রিকভাবে পৃথিবীর পুষ্টি সাধনের জন্য সকল খাদ্যের কথা বলা হচ্ছে। পৃথিবীতে যদি এই সবুজ শ্যামল উদ্ভিদ না থাকে, প্রাণের অস্তিত্ব থাকবে না। আমরা যাই আহার করি না কেন, সেটা উদ্ভিদ জীবনের সাথে জড়িত। আচ্ছা, যাই হোক, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এর চাইতে মজার বিষয় হচ্ছে, জান্নাত বলতে আমরা জানি ঘন সবুজ বাগান, আর আলফাফ শব্দটি হতে পারে লাফিফের বহুবচন। যদিও এই ব্যাপারে আরও মত রয়েছে। লাফিফ শব্দের অর্থ যা ছড়ানো বা জড়ানো থাকে। তো দৃশ্যায়ন হচ্ছে এমন বাগানের যেখানে গাছের সাথে ডালপালা, পাতাসমূহ একত্রে বিজড়িত অবস্থায় আছে। সূক্ষ্মভাবে এটা আরেকটার সাথে যুক্ত, দেখতে মনে হচ্ছে একে অপরের সাথে জট লাগা অবস্থায় আছে। এটাই হচ্ছে ওয়া জান্নাতিন আলফাফা। গাছপালা যেগুলো এতটাই কাছাকাছি আর এতটাই ঘন যে আপনি বলতে পারবেন না কোথায় শুরু আর কোথায় শেষ, এটাই জান্নাতিন আলফাফা। এটাই মূলত দৃশ্যায়ন যা এখানে করা হয়েছে। এখন এতক্ষণ ধরে সৃষ্টিশীল ক্ষমতার এতটা ব্যাখ্যা করবার পর, এটা ছিল দ্বিতীয় স্তবক, যদি মনে থাকে, দ্বিতীয় পাঠ এই সূরার, যেখানে মানুষের ক্ষমতা কিংবা দুর্বলতার সাথে আল্লাহর সৃষ্টিশীলতার একটা তুলনা করা হয়েছে। প্রথম স্তবকে যদি আমরা ফিরে যাই, সেখানে সামগ্রিকভাবে সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল পরকালের অস্বীকার। এখন এটা নিয়ে কথা বলা যায়। এখন যখন তোমাকে তোমার স্থান আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, এখন যা প্রথমে বলা হয়েছিল আর তুমি হাসি ঠাট্টা করেছিলে, সেটার দিকে ফিরে যাওয়া। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই সেদিন ফাসল। আল ফাসল শব্দটি আরবিতে বোঝায় দুইটি জিনিস যা একত্রে ছিল। এটা নিয়ে তাদের এমনভাবে আলাদা করা যাতে তারা পরিষ্কারভাবে একে অপরের থেকে দূরে সরে যায়। আর এটা বিচার দিবসের একটা বিবরণ। আলেমগণ বলে থাকেন, এই দিবসকে আলাদা হওয়ার দিন বা স্পষ্টভাবে চিহ্নিত হওয়ার দিন বলা হয়, কেননা এই দিন সত্যকে মিথ্যা থেকে আলাদা করা হবে। আর দুনিয়াতে মানুষ অল্প কিছু সত্যি বলে থাকে, কিন্তু তার সাথে ঢের মিথ্যা মিশিয়ে উপস্থাপন করে। মুশরিকরাও এমন করেছিল। এমন না যে তারা আল্লাহতে বিশ্বাস করেনি, তারা আল্লাহতে বিশ্বাস করেছে, কিন্তু সাথে অন্যদের উপাসনাও করেছে। তো পৃথিবীতে যারা খারাপ করে, তারা সাথে ভালো কিছুর নজির উপস্থাপন করে। তারা ভালোর সাথে খারাপের মিশ্রণ ঘটায়, সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলে। বিচার দিবস হচ্ছে এমন দিন যখন এই সকল কিছুকে আলাদা স্পষ্ট করা হবে। মানুষকে তার মিথ্যা থেকে আলাদা করা হবে, প্রার্থনাকারীদেরকে তাদের মিথ্যা উপাস্যদের থেকে বিচ্ছিন্ন করা হবে, তাদের উপর যে ভরসা করেছিল সেটাও। অত্যাচারী শাসককে তার ক্ষমতা থেকে দূরে নেওয়া হবে। সকল বিষয় যা এখন একত্রে যুক্ত আছে সব কিছুই সেদিন পৃথক হবে।
আল্লাহ আজ্জা জাল্লা এমনকি সূরাতুল বাকারাতে অনুসারীদের কথা উল্লেখ করেছেন যাদেরকে লিডার থেকেই আলাদা করা হবে। ইজ তাবারাল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, সেই মানুষজন যাদের অনুসরণ করা হতো তারা নিজেদের তাদের থেকে গুটিয়ে নিবে যারা তাদের অনুসরণ করত। তো বর্তমানে যেসব বাচ্চারা হাল আমলের ট্রেন্ড হিসেবে বিভিন্ন সুপারস্টার সেলিব্রিটিদের অনুসরণ করছে, হিসাবের দিন এনারা তাদের সেই ভক্তদেরকে চিনবেই না। তারা সেই ভক্তদের থেকে দূরে সরে যাবে। এদের তো আমি চিনিই না, এদের সাথে আমার কোনো কিছু নেই। আবার একইভাবে আমরা অনেক সময় ফ্যামিলি ট্র্যাডিশনকে এত বেশি গুরুত্ব দেই যা ইসলামে নিষিদ্ধ কোনো বিষয়। বাপ, চাচা কিংবা কোনো পারিবারিক বুজুর্গের কথায় করে ফেলি। বিচারের দিন এই আঙ্কেল আন্টিও যার কথায় আমি সুদ নিয়েছি, অশালীন পার্টি আয়োজন করেছি, অসৎ ব্যবসায় অংশ নিয়েছি, আমাদের থেকে সরে যাবে, সরাসরি অস্বীকার করবে, বলবে আমরা তো এর কিছুই জানি না। যাই হোক, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই ফাসল বা পৃথক করার দিনের একেবারে সর্বোচ্চ চিত্রায়ন যেটা আল্লাহ আজ্জা জাল্লা করেছেন, এই দিনে মা তার সন্তান থেকে পৃথক হবে। এটাই সম্ভবত সবচাইতে স্পষ্ট বিবরণ যা আল্লাহ তাআলা এই ফাসল বোঝাতে ব্যবহার করেছেন। আল্লাহ আমাদের এই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন। যেহেতু নামাজের সময় হচ্ছে, এই আয়াত নিয়ে আর সামান্য কিছু কথা বলে আমি শেষ করছি বিইজনিল্লাহ। আল্লাহ এই আয়াতে বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচ্ছিন্ন করার এই দিন, স্পষ্টভাবে চিহ্নিত করার এই দিন, দুটো বিষয়কে পৃথক করার এই দিবস ইতিমধ্যে নির্দিষ্ট হয়ে গেছে। মিকাত হচ্ছে যেটাকে জারফে জামান বলা হয়। এই নির্ধারিত সময়, এটা আশারই ছিল, এক সময় যেটা হতোই, এই সময়টা আঘাত হানতই। আপনি যদি এখন সকল জিনিসগুলোর দিকে লক্ষ্য করেন যেগুলোর বিষয়ে আল্লাহ আজ্জা জাল্লা এখানে কথা বলছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি, গাছপালা বৃদ্ধি, সূর্য, রাত ও দিন, এই সকল কিছু যেগুলোর নির্দিষ্ট সময় আছে, যাদের জন্য সুনির্দিষ্ট সময় বরাদ্দ আছে, একইভাবে আমাদের জীবনেরও একটা জোড়া আছে। কিছু না কিছুর সাথে এটি বন্ধনে আবদ্ধ। কিসের সাথে আমাদের জীবনের জোর? এটির জোর হচ্ছে পরকালের সাথে, যার জন্য এটা একটা নির্দিষ্ট সময় আছে। যেভাবে আপনি কোনো ঋতুর পরিবর্তন আশা করেন, অথবা দুপুরের পর রাতের আশা করেন, রাতের পর সকালের আশা করেন, একইভাবে মাথায় রাখেন যে এটিও নির্দিষ্ট করা আছে এবং এটিই ঘটবে, অপরিবর্তনীয়। ধীরে ধীরে আমরা সেদিকেই এগোচ্ছি, আপনি সেটা পছন্দ করেন বা না করেন। একইভাবে বিষয়টি আরেকটি জায়গাতে বর্ণিত হয়েছে, শীঘ্রই, যেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহ। আরে মানুষ, তুমি একটু ভেবে দেখো, তুমি দিনে দিনে তোমার রবের নিকট এগিয়ে যাচ্ছ, প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, যেটার জ্ঞানও তোমার নেই, আর তোমার তার সাথে দেখা হতে যাচ্ছে। অনেকটা এমন যে আপনি যাই করেন না কেন, আপনারা সম্ভবত প্রত্যেকে লিফটে চড়েছেন, যেটাতে আপনি শুধু দাঁড়িয়ে থাকেন, লিফট এগোতে থাকে। আমরা এভাবেই দাঁড়িয়ে আছি, বুঝি বা না বুঝি, আর সেদিকেই এগিয়ে যাচ্ছি, আমাদের রবের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহ আমাদেরকে এই দিনের জটিলতা থেকে পানাহ দান করুন বিইজনিল্লাহি তাআলা।